পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় আপনি 2021, 22 বা 23 সালে আবেদন করেছিলেন, কিন্তু আপনার আবেদনপত্রটি রং ডকুমেন্ট আপলোডের কারণে বা ROR ভ্যালিডেশনের কারণে অথবা অন্যান্য কারণবশত আপনার আবেদনপত্রটি সাব ডিস্ট্রিক্ট বা ব্লক বা স্টেট রিজেক্ট বা বাতিল করে দিয়েছে। এই রকম পরিস্থিতিতে আপনার আবেদনপত্রটি পুনরায় এডিট বা আপডেশন করে কিভাবে ঠিক করবেন তার সম্পূর্ণ পদ্ধতি আজকের আপডেটে দেখালাম। নমস্কার বন্ধু, আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডু টেলিকম, সাথে আমি অনিমেষ। আপনার কাছে ছোট্ট অনুরোধ, আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে। ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। আপনারা সবাই জানেন, পিএম কিষাণ যোজনায় বছরে 3টি সমান কিস্তিতে মোট 6,000 টাকা করে প্রত্যেক কৃষক পান, যেটি কেন্দ্রীয় সরকার ডিবিটি পদ্ধতির মাধ্যমে প্রদান করেন। অনেকেই পিএম কিষাণ যোজনায় আবেদন করেছেন এই সুবিধাটা পাওয়ার জন্য, কিন্তু কোনো কারণে রিজেক্ট হয়ে গিয়েছে, নতুন করে আবেদনও করতে পারছেন না। আর এই রকম পরিস্থিতিতে আগে আপনার আবেদনপত্রটি স্ট্যাটাস চেক করবেন। এর জন্য পিএম কিষাণ সম্মান নিধি যোজনার অফিসিয়াল সাইট ওপেন করে স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। স্ট্যাটাস অফ সেলফ রেজিস্টার ফার্মার CSC ফার্মার্স অপশনটিতে ক্লিক করে ফার্মারের অর্থাৎ কৃষকের স্ট্যাটাসটি চেক করবেন। এখন এই অপশনে ক্লিক করার সাথে সাথে পরের পেজ ওপেন হবে এবং আধার নাম্বার ঘরে আপনার আধার কার্ডের 12 সংখ্যাটি লিখবেন এবং স্ক্রিনে দেওয়া ক্যাপচা কোড ঘরে লিখে সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করার সাথে সাথে নিচের দিকে আপনার অর্থাৎ কৃষকের স্ট্যাটাসটি দেখতে পাবেন, যেটি এখন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যেখানে ফার্মারের নাম, ফার্মারের বাবার নাম, আধার নাম্বার, মোবাইল নাম্বার, সাব ডিস্ট্রিক্ট, ব্লক, স্টেট, ডিস্ট্রিক্ট, রেজিস্ট্রেশন ডেট, এই অপশনগুলি দেখতে পাবেন। এখন রিজন ফর রিজেকশন অংশে দেখতে পাবেন পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় আবেদনকারীর আবেদনপত্রটি রিজেক্ট হয়েছে কি কারণ, তার কারণটি এই অপশনে লেখা রয়েছে। এখানে লেখা রয়েছে ল্যান্ড ডিটেলস নট আপলোডেড প্রপারলি, অর্থাৎ কৃষকের জমির তথ্যের যে পর্চা সেটি সঠিকভাবে এখানে আপলোড করা হয়নি, তাই এই আবেদনপত্রটি বাতিল করে দিয়েছে এই কৃষকের ব্লক অফিস বা সাব ডিস্ট্রিক্ট অফিস। স্ট্যাটাস অংশে লেখা রয়েছে রিজেক্টেড বাই সাব ডিস্ট্রিক্ট অর ব্লক। প্রসঙ্গত এখানে বলে রাখা দরকার, এই পেজটির একটি প্রিন্ট আউট অবশ্যই করে রাখবেন, কেননা এই কৃষকের অ্যাপ্লিকেশনটি পুনরায় অ্যাক্টিভ বা অ্যাপ্রুভাল করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে এই প্রিন্ট আউটটির। যেসব কৃষকের স্ট্যাটাস রিজেক্ট শো হচ্ছে তাদের পিএম কিষাণ রেজিস্ট্রেশন ফর্ম এডিট করে আপডেট করলেই পুনরায় ওই কৃষকের আবেদনপত্রের স্ট্যাটাস চেক করলে স্ট্যাটাস অংশে পেন্ডিং ফর অ্যাপ্রুভাল অপশনটি চলে আসবে। তবে আপনার পিএম কিষাণ আবেদনপত্রটি রিজেক্ট হলে পুনরায় অ্যাক্টিভ করার প্রধান শর্ত হলো আপনার আধার কার্ডের সাথে আপনার চালু মোবাইল নাম্বার অবশ্যই লিঙ্ক থাকতে হবে। এখন আবার পিএম কিষাণ সম্মান নিধি যোজনার অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন এবং আপডেশন অফ সেলফ রেজিস্টার ফার্মার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরের পেজ ওপেন হবে এবং আধার নাম্বার ঘরে আপনার 12 সংখ্যার আধার নাম্বারটি লিখবেন এবং স্ক্রিনে দেওয়া ক্যাপচা কোড ঘরে লিখে সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করার সাথে সাথে পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় রেজিস্টারকৃত মোবাইল নাম্বারটি আপনি দেখতে পাবেন। প্রসঙ্গত এই মোবাইল নাম্বারটি যদি আপনার আধার কার্ডের সাথে যুক্ত থাকে তাহলে ওকে, আর যদি যুক্ত না থাকে তাহলে আপনার আধার কার্ডের সাথে যুক্ত থাকা মোবাইল নাম্বারটি এই অপশনে লিখবেন। এখন স্ক্রিনে দেওয়া ক্যাপচা কোড ঘরে লিখে গেট মোবাইল ওটিপি বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে ওটিপি হ্যাজ বিন সেন্ট অন ইউর মোবাইল নাম্বার বলে একটি মেসেজ দেখতে পাবেন এই স্ক্রিনে এবং আপনার রেজিস্টারকৃত মোবাইলে একটি 4 সংখ্যার ওটিপি আসবে। এই ওটিপিটি এন্টার মোবাইল ওটিপি ঘরে লিখবেন এবং স্ক্রিনে দেওয়া ক্যাপচা কোডটি পুনরায় লিখে গেট আধার ওটিপি বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে ওটিপি হ্যাজ বিন সেন্ট আধার রেজিস্টার মোবাইল নাম্বার বলে একটি মেসেজ অন স্ক্রিন দেখতে পাবেন এবং আপনার আধার কার্ডের সাথে যুক্ত থাকা মোবাইলে 6 সংখ্যার একটি ওটিপি আসবে। এই ওটিপিটি এন্টার আধার রেজিস্টার মোবাইল ওটিপি ঘরে লিখবেন এবং স্ক্রিনে দেওয়া ক্যাপচা কোডটি আবার ক্যাপচা কোড ঘরে লিখে সাবমিট ফর অথেন্টিকেশন বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার পিএম কিষাণ সম্মান নিধি যোজনার অ্যাপ্লিকেশন ফর্মটি পুনরায় ওপেন হবে এডিট সেলফ রেজিস্টার ফার্মার ডিটেলস বলে। এই পেজটিতে বা এই ফর্মটিতে ডিস্ট্রিক্ট অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আপনার জেলার নামটি সিলেক্ট করবেন, সাব ডিস্ট্রিক্ট অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আপনার থানার নামটি সিলেক্ট করবেন, ব্লক অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আপনার ব্লকের নামটি সিলেক্ট করবেন, ভিলেজ অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আপনার গ্রামের নামটি সিলেক্ট করবেন। এর পরের অপশনের তথ্যগুলি দেখবেন অলরেডি লেখা রয়েছে।
এখন স্ক্রল করে নিচের দিকে আসবেন, যেখানে ফাদার মাদার হাজব্যান্ড নেম অংশে ক্লিক করে আপনার বাবার নাম বা মায়ের নাম বা স্বামীর নামটি লিখবেন। ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি ঘরে আপনার জমির রেজিস্ট্রেশন আইডিটি লিখবেন। এই আইডিটি সাধারণত প্রথমে আপনার জেলার কোড, তারপর ব্লকের কোড, তারপর আপনার মৌজা কোড, তারপর আপনার খতিয়ান নাম্বারটি লিখে তৈরি হয়। রেশন কার্ড নাম্বার ঘরে আপনার রেশন কার্ড নাম্বারটি লিখবেন, আর যদি আপনার রেশন কার্ড না থাকে তাহলে এই অংশে আপনি এনে কথাটিও লিখতে পারেন। এখন অ্যাকসেপ্টেন্স ফর পিএম কিষাণ মনধন যোজনা অংশে ক্লিক করে আপনি নো অপশনটি সিলেক্ট করবেন। এরপর আপনার জমির তথ্যটি দেখতে পাবেন। এই অংশে যদি কোনো তথ্য ভুল বলে মনে হয় তাহলে অ্যাকশন অংশের নিচে যে এডিট বাটনটি দেখতে পাবেন সেই এডিট বাটনে ক্লিক করে আপনার দেওয়া ভুল তথ্যটি সঠিক করবেন। এখন এরপরে আপনার জমিটি যদি 1/2/2019 আগে কেনা হয়ে থাকে তাহলে বিফোর 1/2/2019 অপশানে ক্লিক করবেন। আর আপনার জমিটি যদি 1/2/2019 পর মিউটেশন হয়ে থাকে তাহলে আফটার 1/2/2019 তারিখে ক্লিক করবেন। এরপর নিচের দিকে আপলোড সাপোর্টিং ডকুমেন্টস অংশের চুজ ফাইল অংশে ক্লিক করে আপনার পর্চাটিকে এখানে আপলোড করবেন পিডিএফ ফরম্যাটে। এর ফাইল সাইজ থাকবে 200 কেবির মধ্যে। এরপর সেভ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরের পেজ ওপেন হবে এবং স্ট্যাটাস লেখার নিচে রেকর্ড হ্যাজ বিন আপডেট সাকসেসফুলি, ইওর ফার্মার আইডি ইজ বলে একটি নাম্বার দেখতে পাবেন, যেই নাম্বারটি আপনার আধার কার্ডের নাম্বার। কেননা আপনারা সবাই জানেন যারা সেলফ রেজিস্ট্রেশন করে তাদের ফার্মার আইডি হিসাবে নিজের আধার নাম্বারটি আইডি নাম্বার হিসেবে ব্যবহৃত হয়। এখন ক্লিক হেয়ার টু গো ব্যাক এই লেখার উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পিএম কিষাণের হোম পেজ পুনরায় ওপেন হবে। এখন আবার স্ট্যাটাস ফর সেলফ রেজিস্টার ফার্মার সিএসসি ফার্মার্স অংশে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরের পেজ ওপেন হবে এবং আধার নাম্বার ঘরে আপনার 12 সংখ্যার আধার নাম্বারটি লিখবেন এবং ক্যাপচা কোড ঘরে আপনার স্ক্রিনে থাকা ক্যাপচা কোডটি লিখে সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাপ্লিকেশন ফর্মের স্ট্যাটাসটি পুনরায় দেখতে পাবেন। এখন দেখবেন রিজন ফর রিজেকশন অংশটি ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছে এবং স্ট্যাটাস অংশে পেন্ডিং ফর অ্যাপ্রুভাল অ্যাট সাব ডিস্ট্রিক্ট অর ব্লক লেভেল এই লেখাটি দেখতে পাবেন। অর্থাৎ আপনার রিজেকশনের কারণটি সাফল্যের সঙ্গে এডিট করেছেন, তাই স্ট্যাটাস অংশে পেন্ডিং ফর অ্যাপ্রুভাল লেখাটি চলে এসেছে। এর পরের কাজটি হলো এই স্ট্যাটাসটির একটি প্রিন্ট আউট করবেন। আগের রিজেকশন স্ট্যাটাসের প্রিন্ট কপি এবং এখনের পেন্ডিং ফর অ্যাপ্রুভাল স্ট্যাটাসের প্রিন্ট কপি দুটি একসাথে এবং আপনার আধার কার্ড ও জমির পর্চার জেরক্স কপি করে আপনার ব্লক বা মিউনিসিপ্যালিটির এডিও অফিসে গিয়ে জমা করবেন। জমা করার 7 থেকে 10 দিন পরে আশা করছি আপনার আবেদনপত্রটি অ্যাপ্রুভাল হয়ে যাবে এবং পিএম কিষাণ সম্মান নিধি যোজনার টাকা পাওয়ার জন্য আপনি যোগ্য বলে বিবেচিত হবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।